কৌসারের সংসারে আইসে জীবনটা ভাজা ভাজা হয়ে গেল। আরে সংসার করতে ভালো লাগতেছে না। ওই ঘরের মধ্যে চাইলটা আমি নিয়ে আসি, তুই পাহারা দে, ওরা যে আসবে সেই মনে কর আমার কবে আমি বেরোয় যাবো, ঠিক আছে? তাহলে আমি গেলাম। দেখে ফেলিছি আমরা কিন্তু বংশীয় ফকির। তুই কন্তে যাচ্ছ টানি, টাকা দাও। ঠিক আছে, আমার তো বিয়ে, তা তোরা কিছু দিবি না আমারে? তুই আবার কি দেবো? তোর আবার বিয়ে ঠিক হলো কবে? এই প্রশ্নে আব্বা ঠিক করে দিয়েছে বিয়ে, এনে কি করবো? টুটুলির কাছে করে টাকা দেখিলাম কয়দিন আগে। আমি টাকা কনে পাবো? আমি আর গরিব মানুষ। তুই গরিব মানুষ হস কি রে? আমি গরিব মানুষ। টাকা দাম আমি টাকা কনে পাবো? এক কাজ কর, এই জায়গা বসে আলাপ আলোচনা করি, কি দেখি করা যায়। টাকার লাইন করি। মুকুলি যখন বিয়ে, তাহলে ব্যবস্থা করতেই হবে। কাশেন, তাহলে তোর একটা কাজ কর। তোকে একটা বিনা পুঁজির ব্যবসা ধরাই দিই আমি। তাও হয় কি? কানে কানে শোন, এই ব্যবসাটা হচ্ছে কেন ফকিরির ব্যবসা। ফকির কি করলি? কি করলি কি? তুই আমার বিয়েতে কিছু দিয়া দিচ্ছে না তোকে? সে তো আছে, তাই বলে কি আমরা তোর বিয়ের জন্য ওরা ফকির হবো নাই? তুই মানে চেষ্টা করে দেখ। কি কথা কলো? ওরে ভালো টাকা এতে, তোরা জানিস নে। প্রত্যেকদিন নরমালে এই দেখ, 2000 টাকা ইনকাম। এ জানে। জানিস কাহিনী জানিস তুই? জানিস 2000 টাকা দ্বারা শোন। ওই যে আইকেল ফকির প্রত্যেকদিন 2000 টাকা ইনকাম করে। তাহলে শোন, ফকির তো দন সাজ দিয়ে যাবে, তাহলে একটা প্ল্যান করে ফেলি। কর। তুই মনে কর যে আর তুই রাস্তার পাশে বসে ভিক্ষে চাবি, আমি আর জব্বার কি করবো কদিন, মানুষের বাড়ি বাড়ি যায় চাইল টুকাবো। যদি না দেয় চুরি করে নিয়ে চলে আসবো। নিয়ে চলে আসবো, বহু টাকা ইনকাম হবে। আর মাসে প্রায় 60-70 টাকা ইনকাম করলে আমাদের শোন, এই ব্যবসায়। যে তাহলে এক কাজ কর, যার গেটাপে চলে আয়, ভিক্ষে তো করতেই হবে। তাহলে ওঠ, ওজনে সিন্ধুকে চাবি খুলে নিয়ে আসবো। তোর 60,000, তোর 60,000, আমার 60,000, তোর 60,000, প্রায় 5 লাখ। মুকুল ছাই দেয় 5 লাখ টাকা আমার বিয়ে। আরে আমার ঠিক আছে, আমার 7 লাখ করে দাও। তাহলে চল যাই। আমার তো 7 বছর আমার 7 দরকার। লাগবে না, আমার দাঁড়াতে মনে আমি তো ফকির, বুঝিস না? ওই তো ফকিরই পার্টি। তোরা তো আর ফকিরের মতো দেয়া যায়। তাহলে চল, আমার তো ফকির লাগে লাইন না। সাইজ করি গে যাই আয়। মুকুলের বিয়ে। ওরা কিন্তু নাচে গিয়ে আমার বিয়ে। আরে পাগল বক্স। বাংলাদেশ তুমি চল ভাই বিকেট থেকে। একটু টুল শোন, তাহলে তুই তোর বাড়ির সামনে চলে আইছি, হ্যাঁ তাহলে তুই আর জব্বার যায় ফকির গেটআপটা নিয়ে আয়। পুরো তাহলে ব্যস্ত ভাই। আমি আর মুকুল যায় বাড়ি যায় সিস্টেম আরে আমার দেখলি ফকির ফকিরই মনে আসছে। তাই যা, এটা ফিরে বলিস তো। এই তুই ছিড়া বুড়া পড়ে আছিস। হ্যাঁ সিরা গোলা কপালে তো আছে। তাহলে চল গেটআপটা নিয়ে আসি। হ্যাঁ, চল। কাছে হ্যাঁ এই যে কাজ কর, বাড়িতে একটা ছোটটা থাল নিয়ে আয় যায়। আচ্ছা ঠিক আছে, এই গেটআপটা নিয়ে দিলাম, যাইয়া। হ্যাঁ। যা পয়সা তো থাকতি, এই যে ফকির একটা বাইসে নিতে হলো। এই মুকুল শ্যামাটার বিয়ে না হলি রে, এই বসে কাটাতে ভালো লাগতেছে না। হ্যাঁ ভালো লাগছে, করতেই হবে। চল কই দিয়ে আসি। মুকুল গেটআপ তো নিয়েই নিলাম, গেটআপে সে পুরো জব্বার- খানদানি ফকির আমি। জব্বার আর টুটুল কনে। আপনি বাড়ি দিকে গেছে সাজ দিব নাই। হ্যাঁ তাহলে চল ওদের সাথে একসাথে দেখা করি। জব্বার ভাই। চল ভিক্ষেটা কই দিয়ে আসি, 7 বেলা কি করবো আর, তাছাড়া কোন লাইন খুঁজে পাচ্ছি না। মুকুল এই তো টিমিলে চলে আইছে। তোকে তো গেটআপ ভালো গেটআপ হইছে। মানে কিরকম লাগছে? ঠিক আছে, কালি আর কি? খানদানি ফকির ফকির খানদানি গেটআপ এটা আমার। চল তালি একে দুটো রেদা বসাইতে থাল নিয়ে। তাহলে টুটুল শোন, তোরা দুইজন এই লাইন কর, রাস্তাটা ভালো আছে, তো রাস্তাতে লোকজন যা আসা করে, এনে বসলি দুটো টাকা হবে না। মানে তোরা এই জায়গা লাইন কর, আর আমরা বাড়ি বাড়ি যাই, তোরা ওই দিকটা, আর আমি তো মনে কর যে এই যে মাল একটা নিয়ে আইছি, ভুলে না নিয়ে আসতি। আমার কাছে বাটি কই বুঝলি? কাঁচা কাঁদানি করি না। ভুলে না নিয়ে আসবার না নেই তাকে। তাহলে আমরা লাইন করতে গেলাম। আগে ভালো করে করি ভিক্ষে। তাহলে নে পাতা ফেলা, আমি
গামছাটা মাথায় ফেলে। লম্বা লম্বি করে পাতলাতে শুয়া দাঁড় করে মনে কর টাকা হাতার বেশি কিনে দেবেন তো উঠে আল্লাহ দে কে দে আল্লাহ আল্লাহ দে দে ভালো নাকি আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে এই প্রতিবন্ধীরা ভালো করে আল্লাহ দে আল্লাহ দে কে থেকে কয় টাকা হয়েছে দেখ ব্যস্ত দেখ মেলাটা কইছে আরো থো 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 আবার আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ ঠিক আছে আল্লাহ দে আল্লাহ দে ধর বাড়া যায় একটা বিড়ি খায় আছে দোকান মুহূর্তে পুরান বকলে ভাত পায় না তো দেখি নতুন বকলের আমদানি গুলো আসলো কোন তো সবে তোর বাড়া বিড়ি খাতি 5 টাকা নিয়ে লাগে দিয়েই যায় আল্লাহ দে আল্লাহ দে এমনি তোদের বাড়ি কনে আমাদের বাড়ি ফকির পাড়ায় দেখে ফেলিছি আমরা কিন্তু বংশীয় ফকির তুই কনতে যাচ্ছ টানি টাকা দাও এ কি রে এরা তো ভালো রে এ মাইজে ভাই মুকুটটা নিয়ে আইছি নি এ জব্বার ওকে তো একটা লাইন করে দিয়ে আসলাম তাহলে আমাকে তো একটা লাইন করতে হবে তা তো লাগবে ওই সাইডে বেশি টাকা নিয়ে আসছে থইলেটা কি নিয়ে আইছিস না একদিন ব্যাগ তো একটা বড়টা নিয়ে আইছি এ ভুইরে নিয়েই যাতি হবে যে কই দিও এটা ঘুরে মনে কর যে নিয়ে যাচ্ছি আমি এটা চালান বাসপেন না রে তাহলে চল যাই দেখেন চালান বাসপেন না নে হ্যাঁ কাশিম আই দাঁড়া এ কাশিম চল এই বাড়িটা মনে হচ্ছে ফাঁকা আছে এই বাড়ি চল চল আজকে দাও মাইনে ডিয়াম ধরে উঠে নিয়ে আসতো এই কৌসারের সংসারে আইসে জীবনটা ভাজা ভাজা হয়ে গেল। আরে সংসার করতে ভালো লাগতেছে না। এই বাড়ি চল এই বাড়ি যায় মিকে করে সিস্টেম করে একবারে মনে কর দেখো কামাই টাকা আজকে কামাই নিয়ে যাতি এই বাড়িওয়ালার বউ মনে হয় দেখা যাচ্ছে চল দিন ওর কাছে যাই আগে চাই দেখি কি হয় কাশিম আমার নিয়ে হ্যাঁ কাশিম চলে আইছি মা দুটো ভিক্ষে দাও মা এমনিতেই এই কৌসারের সংসারে এসে আমার জীবনটা হয়ে যাচ্ছে ভাজা ভাজা। তারপরে ইরা আবার কারা আসবে? দুটো ভিক্ষে দাও কাশিম কি দাও আপনি কোনা দিলা তাড়াতাড়ি বাইরে আসো, এই ফকির আমাদের জানাচ্ছে। এই কি আইছে রে বাইরে তো এত চিল্লাচ্ছে কি জন্য দেই এই ধর ভর দুপুর বেলা তুই এত চিল্লাচ্ছে কিসের জন্য ওরা আমাদের মারে না বাবু, ওই যে ফকির আছে ফকির এই ভর দুপুর বেলা ফকির আবার কতে আসলো কাশিম হ্যাঁ লক্ষণ কি খারাপ নাই ভাব লক্ষণ তো ভালো ঠেকতেছে না এ তো পিটো পিটি লেগে গেছে ব্যস্ত এনতে পলাতি হবে ওটা চোখটা ভালো করতে হবে রে কোন রকম পলা পানি কি দরুন উদাই কই কই সে ফইর কয়টা কই তুমি যে বলটা দিলা ফকির কি থাকে ওই জায়গা দাও, আমার একটু পরে কিস্তি আছে, সেই কিস্তিটা দাও, আমি কিস্তি দিতে যাচ্ছি। ওই কিস্তিওয়ালাটা কইস কারে যে আমার বর মরে গেছে আমি বাজারের দিকে যাচ্ছি এ আবার কি কয়ে গেল, আমি কিস্তি দিবা না কি রে? এই সকিনারে নিয়ে আর পারা গেল না এই সংসারটা যে কোনো কায়দায় তছনছ করে দিতে হবে আর এই ঘটকটারে খুঁজতে হবে হাত খরচ এতে বাইতেই গেছি এই ফকিরি বিজনেস জায়গায় খিদা দিলো থাপ আজকে দেশের কাশিম রে তেতা কাশিম আমার একা তুই কনে চলে গেল বুঝলাম না বড় ঠাপেতে বাইতে গেছি আজকে আমি আজকে যে ঠাপটা খালাম এই ঠাপের তো শোধ নিতেই হবে এ কি রে এই কি রে তুই এলি কেন আমি আর পারলাম না রে কাশে শোন আমি এটা কি কই এই যে ঠাপটা দিলো না এই ঠাপের শোধ তো নিতেই হবে গ্রামে চাল সবাই ব্যাগে নিয়ে আসবো আজকে হলো বুধবার আজকে ওকে কিস্তি আছে আর ওর বউ মনে কর যে কিস্তি দিতে যাবে আর ওর আজকে হাট আছে এই ফাঁকে মনে কর যে এমন তো মনে কর যে ওরা বাড়িতে গ্যাঞ্জাম বাঁধাইছে তাহলে দুইজন দুই দিক চলে গেছে হ্যাঁ। এই একটা সুযোগ এই সুযোগে ঘরের মধ্যে তো বসতে দিতে হবে। চল আজকে খাইয়েই চল, দেবো শোন, এবার জাতি হবে কিরম কদিনই তোর কায়দায় জাতি হবে ফকির সাথে দেওয়া যাবে না তালা কাঁচাটা মাইরে নি। সিস্টেম করে নে ঠিক আছে চল আই
ব্যস্ত ব্যস্ত চল যাই মনে কর যে নিয়েই ফুটে চলে যাতে হবে, ঠিক আছে? আমি ধরে খাই জব্বার তুই এই জায়গা দাঁড়া, ওই ঘরের মধ্যে তো চাইলটা আমি নিয়ে আসি, তুই পাহারা দে, ওরা যে আসবে সেই মনে কর যে আমার কবে আমি বেরোয় যাবো, ঠিক আছে? তাহলে আমি গেলাম। ব্যস্ত ব্যস্ত যাই যাই চাইলটা নিতে হবে, যাই যাই দেই ডিরামটা খুঁজি, আমরা ডিরাম আছে চাইলে ডিরাম তো এই যে পাইছি পুরে চাইলের মধ্যে, ব্যস্ত ব্যস্ত নিতে হবে। ওকে 600 টাকার কিস্তি আজকে 300 টাকায় দিয়ে আসলাম, সামনের সপ্তাহে যে কি হবে না কিছু বুঝতেছি না। যা 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 ঘরে তো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আইস, মাথা ব্যথা গরম আছে। যা যা। ওগো আমি যে ঘরের দরজা আলগা কেন? আলগা কেন? তুমি কনে মাঠ মারাতে গিলে? হ্যাঁ আমি তো লাগাই দিলাম, তো ঘরে দরজা যাও যাও, ঘরে কিছু আছে নাই, যাও। ওগো ফকির দুটো কি আবার চলে আসলো নাই? ওকে তো হাত দাও আমি ভালো দেইনি। দেই ব্যস্ত ব্যস্ত নিয়ে ব্যস্ত ফুটে যাতে হবে। ওগো তুমি কোনে গেলে ব্যস্ত এইদিকে আসো ঘরের মধ্যে। কি আছে কি আছে? ওরা দেখো ঘরে কিরা চলে আসছে এটাও। দুজন গেল রে থাপ আজকে দেশে রে কাশেম রে, কাশেম মনে হয় আর বাঁচবেন না রে। এটা আমি থাকলে আমিও সুদনটা খাবার নাই পলাই। রে আমি কিছু করিনি কাকা, করিনি কাকা, না কাকা আমি কিছু করিনি কাকা। আইটা যে দেশে রে জব্বারও পাঠাই দিয়ে রে, জব্বার খাতে এবার ও আমারে পাঠাই দিয়ে ও একা একা অনেক পাহারা দিচ্ছে, ওর ব্যবস্থা নিতে হবে। মায়ের শব্দ শুনে মনে হয়েছে জব্বারও পলাইছে, এ ব্যবসা আর করে খাওয়া যাবে না। যে মাইটা দিলো এখনো বিয়ে শাদী করিনি, মাদার হার গেছে ভাঙে, তাই বাড়ির দিকে যাই ট্রিটমেন্ট করি।